আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইভাস প্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ইভা আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে প্রতিটা ব্লগ শেয়ার করার সময় এতটুকু আশা নিয়ে শেয়ার করি যে ব্লগের কিছু না কিছু অংশ তো কারো না কারো কাছে একটু হলেও ভালো লাগবে। আমি যে বাসায় গিয়েছিলাম না, সেখান থেকে লেবু পাতা নিয়ে এসেছি। তো বেশি একটা আনিনি, কারণ মনে হলো যে ঈদের সময় বাসায় গেলে দরকার পড়লে আবার তখন নিয়ে আসব। তো সেগুলো হচ্ছে আমি ভালো মতো ওয়াশ করে শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন এই যে ছোট করে কেটে আমি একটা বক্সে ভরে ফ্রোজেন করে রাখবো। তো এভাবে শুধু আমি লেবু পাতা না, দেখা যায় লেমন গ্রাস, তারপর হচ্ছে যে থাই আদা যখন ডিসিসিতে যাই সেখান থেকে নিয়ে আসি আর এরকম ফ্রোজেন করে রেখে দিই, কারণ হুটহাট এটা সেটা রান্না করতে ইচ্ছে করে, তখন যেন আর এগুলো হাতে কাছে পাই আর কি। তো আমার এই লেবু পাতা টিপসটা তো আমি এর আগে একবার ভিডিওতে বলেছিলাম। তো একজন আপু আমাকে পরে কমেন্ট করে বলেছিলেন যে উনি নাকি হাঁটতে বাইরে গিয়েছিলেন আর সেখান থেকে হচ্ছে গাছ থেকে লেবু পাতা নিয়ে এসে ঠিক আমি যেভাবে ফ্রোজেন করে রাখছি এরকম করে নাকি ফ্রোজেন করে রেখেছিলেন, আর বলছিলেন আইডিয়াটা বেশ ভালো লেগেছে আপুর কাছে। আজকে আমি সাজনা দিয়ে শুটকি রান্না করেছি। তো সাজনা আমার খেতে ভালো লাগে না, বিয়ের আগে 2-1বার ট্রাই করেছিলাম। তো সেদিন রূপালী আপু বলল যে শুটকি দিয়ে সাজনা সে রান্না করেছে, তারও সাজনাটা পছন্দ ছিল না, কিন্তু শুটকি দিয়ে রান্না করার পর নাকি খেতে ভালো লেগেছে। আজকে আমিও এটা রান্না করলাম। তো আম্মুকে বলে রেখেছিলাম, আম্মু আমার জন্য কিছু সাজনা কেটে রেখেছিল, সেটা দিয়েই রান্না করেছি আজকে। আর এখানে হচ্ছে আম্মু আমাকে আমার কিছু পছন্দের মাছ দিয়েছেন, রান্না করে দিয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম শুধু চাপিলা মাছ বুঝি দিয়েছে, কারণ চাপিলা মাছ হচ্ছে উপরের দিকে ছিল। পরে এখন গরম করতে এসে দেখি যে না, এখানে ডিমওয়ালা যে ট্যাংরা মাছ, তারপর চাপিলা মাছ আর কি মাছ যেন আছে, যেগুলো আমি পছন্দ করি। তো সেটা আম্মু হচ্ছে আমাকে রান্না করে দিয়েছে, আমি গরম করে নিচ্ছি। রান্না করার জন্য যা যা লাগবে আমি এখানে সব কেটে নিয়েছি। এখানে আজকে হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব, তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব, আর সেই সাথে হচ্ছে বটি কাবাব। সব কিছু রেডি করে আমি রান্না করতে এসেছি, আর দেখেন এই যে গ্যাস তিরিং বিরিং শুরু করেছে। এই গ্যাসের মধ্যে আমি এখন কিভাবে রান্না করব এত কিছু। আচ্ছা, আজকের ক্লিপটা না বেশ কিছুদিন আগের। তো নর্মালি কিন্তু আমার বাসাতে গ্যাস এতটা কমে যায় না, যতটুকু থাকে সেটা দেখা যায় আমার হয়ে যায়, আমি মোটামুটি রান্নাটা শেষ করতে পারি। তবে আজকে যেন কি হয়েছে, একদমই গ্যাস কম। তো ভাবলাম যে রান্নাটা বসাই, তারপর যদি একটু একটু করে বাড়ে তাহলে তো ভালোই হবে। তো আমি আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করছি। তো সেদিন হচ্ছে আমি নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ একজনের ব্লগ আমার চোখে পড়লো। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, তো আমি দেখছিলাম আর কি। সরি, একবারে কথা বলতে গেলে আমার ভয়েসটা আজকে চেঞ্জ হয়ে যাচ্ছে, কাশি চলে আসছে, কারণ একটু ঠান্ডা লেগেছে। তো যেটা বলছিলাম যে আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল, তো দেখছিলাম। তো উনি হচ্ছে এরকম করে বেলে মাছ রান্না করেছেন। আসলে উনি আরেকজনের ব্লগ দেখেছেন, তো ওনার কাছে নাকি সেই বেলে মাছ রান্নাটা দেখে এত বেশি ইন্টারেস্ট লেগেছে যে উনিও রান্না করে খেয়েছেন। তো তারটা দেখে আমারও এত বেশি ক্রেভিংস হচ্ছিল, মনে হলো যে আমিও রান্না করি। তবে আমার ঘরে যেহেতু বেলে মাছ ছিল না, তো আমি ভাবলাম যে কেননা ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করে দেখি। তো যেই চিন্তা সেই কাজ। আমি হচ্ছে একটু করে আপনাদেরকে বলে দেই, আপনারা যারা ভালো রান্না করতে পারেন, বিশেষ করে বাংলা টাইপের খাবার, তারা হয়তো বা এটা তাদের কাছে কমন, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু করে বলে দিচ্ছি। এই রান্নায় হচ্ছে মোট কথা বেশি করে একদম রসুন কুচি দিতে হয়। তারপর পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নর্মাল যে অ্যাজ ইউজুয়াল মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো দিয়ে কষিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়েছি। টমেটোটা ভালো মতো সফট হয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়েছি। আর মাছগুলো যেহেতু অত বেশি বড় না, তাই আমি এগুলো ভাজিনি, না ভেজে হচ্ছে ডিরেক্ট দিয়েছি, তবে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে ঝোলের জন্য বেশি করে আমি পানি দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু অনেকটা ঝোল ঝোল হয়।
নামানোর ঠিক আগ মুহূর্তে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে রেডি হয়ে গিয়েছে আমার ট্যাংরা মাছের ঝোল। আর সত্যি বলতে এটা খেতে এত মজা লেগেছিল যে যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন। অনলাইন থেকে আমি সেদিন এই বইটা অর্ডার করেছি, তবে বই বলাতে আবার কেউ ভাববেন না যে এটা পড়ার বই। এটা হচ্ছে মানে সাজুগুজু করার বই। আর এটা এমন একটা বুক আই থিঙ্ক মানে কম বেশি সব মেয়েরই খুবই পছন্দ হবে। আমি হচ্ছে অনলাইনে এটা দেখে আমার এত ভালো লেগেছিল, তারপর হচ্ছে প্রাইসটা দেখলাম খুবই রিজনেবল, সেই সাথে এটার যে রিভিউ ওইটাও দেখলাম খুবই ভালো। নর্মালি আমি কিন্তু অনলাইন থেকে এই ধরনের কোনো প্রোডাক্টই অর্ডার করি না, ঘরের জিনিসপত্র একদম অহরহ অর্ডার করি, কিন্তু স্কিনের জন্য কিংবা হেয়ারের জন্য মানে খুব তেমন আমি অর্ডারই করি না, কারণ আমার কাছে মানে কেমন যেন লাগে, মনে হয় অথেন্টিক প্রোডাক্ট যদি না পাই তো কি মনে করে জানি আমি এটা অর্ডার করে দিয়েছি। আর সত্যি বলতে এটা হাতে পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি যে কি বলবো। আমার তো দেখে খুবই মানে আনন্দ লাগছিল, মনে হচ্ছিল যে এই জিনিস আসলে যে মেয়েই পাবে খুশি হয়ে যাবে। তাছাড়া আমার তো সাজুগুজু করার তেমন জিনিস একটা নেই, আর এটা দেখে মনে হলো যে একটার ভিতরে যেহেতু সব কিছু আছে পারফেক্ট ফর মি। তো এখানে হচ্ছে আপনারা শ্যাডো পাবেন 2 ধরনের, তারপর হচ্ছে হাইলাইটার, ব্লাশ অন, লিপস্টিক, তারপর কন্ট্যুর করার জন্য যেই মানে বিভিন্ন ধরনের কালার, তারপর কনসিলার, মানে সবই পাবেন। আমি হচ্ছে একটু হাইলাইটার হাতের মধ্যে মানে ঘষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যদিও ভিডিওতে ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ফেসে খুব পারফেক্টলি লাগে। আচ্ছা, এই জিনিসটা কে কে খান কিংবা কে কে চেনেন? অবশ্য যারা একদম পুরান ঢাকার তারাই এটা সম্পর্কে জানেন, আর বাকিদের জানার কথা না। এটার নাম হচ্ছে মাখনা। এটার সাথে অনেক স্মৃতি জড়িত, মানে ছোটবেলায় দাদুর সাথে এত বেশি কম্পিটিশন করে মাখনাটা খাওয়া হতো যে কি আর বলবো। তো সেদিন যে বাসায় গেলাম, তো আমার দাদি আমার জন্য নিয়ে এসেছে, তো আমি আবার বাসায় নিয়ে এসেছি, ভাবলাম যে বাসায় গিয়ে তারপর খাবো। তো ওয়েদারটা দেখলাম খুবই সুন্দর ছিল বিকেলবেলা, তো মনে হলো যে এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর রেকর্ড করে নিই। লাস্ট ব্লগে যে দেখালাম আমি আমার আম্মুকে চুড়ি কিনে দিয়েছি, তো অনেক আপুরাই মানে মোটামুটি সব আপুরাই চুড়িগুলো খুবই পছন্দ করেছেন। সেই সাথে আপনারা হয়তোবা কেউ কেউ ভেবেছেন যে আমি শুধু আম্মুকে চুড়ি কিনে দিয়েছি, তো এর আগে যে একটা হাড়ির মতো ছিল না, ওইটার নাম হচ্ছে ক্যাসেরল, তো ওইটাও কিন্তু আমি আম্মুকে গিফট করেছি। তবে আমি হয়তোবা হাড়ি না বলে ক্যাসেরল বলেছি দেখে আপনারা হয়তোবা জিনিসটা বুঝতে পারেননি। তো বিভিন্ন হাড়ির তো এক একটা নাম থাকে, যেমন ফ্রাই প্যান, তারপর হচ্ছে তাওয়া, তেমনি ওই শেপের হাড়িটাকে ক্যাসেরল বলে। তো আমি হচ্ছে ওইটাও আম্মুকে গিফট করেছি, সাথে চুড়িটাও গিফট করেছি। আরও টুকিটাকি কিছু জিনিস ছিল কিন্তু সেগুলো আর রেকর্ড করা হয়নি। তো আপনারা খুবই পছন্দ করেছেন। সেই সাথে ইরশাদ আপু বলছিলেন যে আপু আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমার আম্মুকে মানে এরকম কিছু কিনে দিতে পারি। অবশ্যই আপু, আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন সবার আম্মু আব্বুকে নিজের ইনকাম না হোক মানে যেভাবে হোক আর কি কিছু না কিছু গিফট যেন করতে পারে। তো সবার জন্যই আমি এই দোয়া করি। আচ্ছা, তো আমি এখন না মানে একটু সস বানিয়ে নিলাম। আমি আপনাদের সাথে ধনে পাতার চাটনির যে রেসিপিটা শেয়ার করলাম, তো ওইটা বানানো থাকলে মানে এত মজার মজার সস বানানো যায় সেটা দিয়ে যে কি বলবো। যেমন এখন আমি হচ্ছে টক দইয়ের সাথে আমার সেই ধনে পাতার সসটা দিয়ে, তারপর সামান্য বিট লবণ তারপর হচ্ছে মধু দিয়ে ঝটপট করে একটা সস বানিয়ে নিলাম। আজকে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি আরএমকে লাঞ্চ দিতে যাচ্ছি অফিসে। তো বিয়ের এতগুলো বছর হয়ে গেল, সে কখনোই বাসা থেকে লাঞ্চ নিয়ে যায়নি, কারণ তার মানে কোনো কিছু ক্যারি করতে ভালো লাগে না, বক্স টাইপের কিছু। তো অফিসে তো মানে সবসময় দেখা যায় স্টুডেন্ট মানে স্টাফ লাঞ্চ ভালো না থাকলে দেখা যায় স্টুডেন্ট লাঞ্চ খায়। তো আজকে নাকি স্টুডেন্ট লাঞ্চ হচ্ছে আপনার বিফ ছিল, আর স্টাফ লাঞ্চে ছিল ফিশ। তো যেই ফিশ ছিল সেই ফিশ হচ্ছে সে খায় না। তো আমাকে বাসায় এসে বলছিল, তারপরেও সে আমাকে বলে নাই কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য। তা আমি নিজে থেকে হচ্ছে জোর করে তার জন্য এই মানে কাবাব রোলটা বানাচ্ছি। আমি যে গতকালকে ব্লগে দেখালাম না মানে ভিডিওর শুরুতে বটি কাবাব বানাবো, তো সেই বটি কাবাব দিয়েই হচ্ছে আমি ভাবলাম যে তাকে রোল করে দিয়ে দেই। আর সত্যি বলতে এই বটি কাবাব এত মজা ছিল, মানে
কি বলবো, যার জন্য বানিয়েছি সে তো খেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে মানে যে সসটা রাতে বানিয়ে রেখেছি সেই সস হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। তো তারপর ভাবলাম যেহেতু সে দুপুরে খাবে লাঞ্চ টাইমে, তো ওই সময় পর্যন্ত সসটা যদি দিয়ে দেই, তাও টক দইয়ের সস, তারপর যদি ভালো না থাকে তখন তো সমস্যা হয়ে যাবে আর খাওয়া হবে না। এর জন্য সসটাকে আমি আলাদা করে রেখেছি, আর এখানে হচ্ছে রোলটাকে আলাদা করে বানাচ্ছি। তো আপনারা হচ্ছে এরকম করে চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা ভাইয়াদের অফিসের লাঞ্চ বক্স দিতে পারেন। আর আমি না এখানে রুটিটা অনেক একটু মোটা করে বানিয়েছি, তো সে যেহেতু নিতেই চাচ্ছিল না, তো ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালো একটা ব্যাপার আছে না, ওই রকম। অনেকে হয়তো ভাববেন যে একটা মানে রোল দিয়ে কি হয়, সে মানে আসলে সে এমনিতে খুব কম খাবার খায়, আর বাসা থেকে তার কোনো কিছু নিয়ে যেতে একদমই ইচ্ছে করে না, তো অনেক বড় প্যাকেট হলে তো আরও বেশি নিতে চাইবে না। তো আমি ছোটোর মধ্যে কিছু একটা করে দিতে চাচ্ছিলাম, না খেয়ে থাকার চেয়ে আমার কাছে মনে হলো যে কিছু একটা খেয়ে নেওয়া ভালো। আর হচ্ছে বটি কাবাবটা আমি তেমন স্পেশাল কোনো কিছুই করে বানাইনি, নর্মাল যেভাবে মশলা দিই ওই রকম মশলাই দিয়েছিলাম, সাথে শুধু রাঁধুনির যে কালাভুনার মশলা আছে সেটা অ্যাড করেছিলাম। তো সে তো অফিসে খেয়ে বাসায় এসে মানে বলছিল খুবই মজার একটা লাঞ্চ নাকি তাকে আমি দিয়েছি। তা আমি মজা করে বললাম যে তুমি তো বাসা থেকে নিয়ে যেতে চাও না, যেদিন অফিসের খাবার ভালো না থাকে সেদিন কিন্তু চাইলে বাসা থেকে নিয়ে যেতে পারো। কিন্তু সে বলে যে না, মানে তার এরকম ব্যাগ ট্যাগ ক্যারি করতে ভালো লাগে না। তা আমি হচ্ছে ওয়ান টাইম বক্সে হচ্ছে তাকে খাবার দিচ্ছি, যেন আবার ক্যারি করে তার বাসায় নিয়ে না আসতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি ওয়ান টাইম হচ্ছে বক্সগুলো বাসায় এনে রাখার জন্য, এতে না অনেক সুবিধা হয়, দেখা যায় যে কোনো সময় যে কোনো কিছু কাউকে না মানে দিয়ে দেওয়া যায়। তো একদিক দিয়ে হচ্ছে আমি আরএমের জন্য লাঞ্চ রেডি করছিলাম, আর আরেক দিক দিয়ে হচ্ছে লিয়ানার স্কুলের স্ন্যাক্সও রেডি করছিলাম। কালকে রাতেই তো আমি বার্গারটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখন ওভেনে গরম করে নিলাম। আর এই যে মানে সসটা হচ্ছে আমি প্রথমে স্কচ টেপ দিয়ে লাগিয়েছি, তারপরও মনে হলো যদি পড়ে যায়, কারণ সে বারবার বলছিল যে সস দিতে হবে না, পড়ে গেলে ঝামেলা হবে। তো আমি এমনভাবে দিচ্ছিলাম যেন সে কোনো কিছু ঝামেলা মনে না করে। তো আমি স্কচ টেপ দিয়ে আটকিয়ে এটা হচ্ছে আবার আমি কি বলে জিপলক ব্যাগে ভরে দিয়ে দিলাম। সেদিন এরপর আমি আর কোনো কিছু রেকর্ড করিনি, তো এটা হচ্ছে বেশ কয়েকদিনের আগের ক্লিপ, ভাবলাম যে আজকের ব্লগে অ্যাড করে দেই। আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।